السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আদ-দারসুস সাবিউ বা সপ্তম পাঠ, এই পাঠটা আমরা পড়েছিলাম এবং আমাদের এটা রিভিশন করার কথা ছিল। ইনশাল্লাহ এই পাঠ থেকে আমরা আজকে একটু আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। কয়েকটি শব্দ আমরা, কিছু কিছু শব্দ যদি আমরা বুঝে যাই তাহলেই মূলত আমরা এই পাঠটা বুঝেছি, তাহলে এখান থেকে বুঝে যাব। প্রত্যেকটা প্যারা থেকে আমরা কিছু কিছু শব্দ যেগুলো আমরা বাংলা বললে যেন আরবিটা বলতে পারি, আমরা এগুলো একটু আমরা জাজ করবো ইনশাআল্লাহ। প্রথমে এখানে যে শব্দ ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা, ফাওকা, তাহতা, বিজানিবি। এই ওয়ার্ড গুলো আমরা এখানে খুঁজে পাবো। তাহলে যদি আমি বলতে চাই আমার কাছে একটি বই আছে, আরবি কি হবে? আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, মনে রাখতে হবে এখানে আমার কাছে একটি বই আছে, তাহলে কি হবে? ইনদি কিতাবুন। আর عندي যখন كتاب. ডেফিনিট হয়ে আসবে বইটি আমার কাছে আছে, তখন কি হবে? الكتاب আল কিতাবু الكتاب ইনদি। عندي. এই দুটোর পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমার কাছে একটি বই আছে, আরবি কি হবে? في كتاب. ইনদি কিতাবুন। বইটি আমার কাছে আছে। الكتاب عندي. আল কিতাবু ইনদি। রাইট। তাহলে এখানে আমরা একটু এই কনভারসেশন থেকে আমরা একটু লিখার চেষ্টা করি। প্রথমেই যদি আমি বলি হে মাজেদ, আরবি কি? يا ماجد. يا ماجد. রাইট। ইয়া মাজিদু, অর্থ হচ্ছে হে মাজেদ। একটু সবাই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আমাদের আরবি বলার যে ইস্তেদাদ, সেটা যেন আমাদের মাঝে এসে যায়, বলার স্কিলটা যেন আমরা অর্জন করতে পারি। তাহলে ইয়া মাজিদু, হে মাজেদ। يا ماجد. হ্যাঁ, তোমার কাছে একটি ঘড়ি আছে, আরবি কি হবে? তোমার কাছে একটি ঘড়ি আছে। عندك ساعة. ইনদাকা عندك ساعات. সাআতুন, রাইট। এই যে ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। এখন যদি বলতে চাই ঘড়িটি তোমার নিকট আছে, তাহলে আরবি কি হবে? الساعات الساعة عندك. عندك. as-সাআতু عندك. ইনদাকা, রাইট। as-সাআতু ইনদাকা যদি আমরা কেউ প্রকাশ্যে না বলি, তাহলে অন্তত মনে মনে হলেও বলবো, যেন আমরা যারা পার্টিসিপেট করতেছি তাদের সাথে মিলে, যদি তাদের সাথে উত্তরটা মিলে তাহলে তো আমার উত্তর সঠিক, আর যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভুলটা কোথায়। তাহলে দুইটা বাক্যের যে অর্থগত যে পার্থক্য, এটা আমরা বুঝে গেলাম যে তোমার নিকট একটি ঘড়ি আছে, ঘড়িটি তোমার নিকট আছে। في ثواني كده. এবার আরেকটা শব্দ আমরা বলি যে তোমার সামনে একটি কিতাব আছে। তোমার সামনে একটি, أمامك كتاب. أمامك. أمامك كتاب. right, এই যে আমাকা কিতাবুন। এখন বলি বইটি বইটি তোমার সামনে আছে। الكتاب الكتاب أمامك. أمامك. সহজ, সবগুলোই এভাবেই হবে। আল কিতাবু আমাকা। শুধু এই যে যে অ্যাডভার্ব গুলো ছিল, ওই অ্যাডভার্ব গুলোর পার্থক্যটা হবে। এখন বলছে যে তোমার উপর একটি ফ্যান আছে। فوقك مصباح.
ফাওকা, মিররাহাত, فوقك মিররাহাত, রাইট। মিরওয়াহাতুন, الراحة. হাতুন, মিরওয়াহাতুন, ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপর একটি ফ্যান আছে। ফ্যানটি তোমার উপর আছে। আল মিররাহাতু ফাওকাকা, المروحة فوقك. রাইট, আল মিরওয়াহাতু ফাওকাকা, তাই না? আল মিরওয়াহাতু ফাওকাকা, সবগুলো এরকম সিমিলারই হবে। এখন যদি আমরা বলতে যাই তোমার পিছনে একটি গাড়ি আছে, কি হবে? তোমার ওয়ারাকা, পিছনে একটি গাড়ি আছে। ওয়ারাকা وراك সাইয়ারাতুন, سيارة. ওয়ারাআকা সাইয়ারাতুন, রাইট। ওয়ারাআকা সাইয়ারাতুন, এই যে ওয়ারাআকা সাইয়ারাতুন, এখন গাড়িটি তোমার পিছনে আছে। as-সাইয়ারাতু السيارة ওয়ারাকা وراك রাইট, কাকা, আস-সাইয়ারাতু ওয়ারাআকা। وراءك. তাহলে এখান থেকে বুঝে গেলাম যে যখনই এই যে অ্যাডভার্ব অফ টাইম যেগুলো আছে এবং যে আচ্ছা, ওকে, যখন নাকিরা শব্দ আসতেছে তখন সেটা জরফ মুদাফুন ইলাইহি এর পরে আসতেছে, তাই না? কিন্তু যখন শব্দটা ডেফিনিট হচ্ছে, মারিফা হচ্ছে আলিফ লামের দ্বারা, তখন সেটা প্রথমে আসছে এবং জরফ মুদাফুন ইলাইহিটা পরে আসতেছে, তাই না? এই কনসেপ্টটা ক্লিয়ার না আমরা? এবং এখানে আমরা গত ক্লাসে একটা কনসেপ্ট পড়েছিলাম যে আমরা মুবতাদা এবং খবর, অর্থাৎ মুবতাদা আমরা জানি মুবতাদা হচ্ছে সাবজেক্ট আর খবরটা হচ্ছে প্রেডিকেট, তাই না? আমরা পড়েছিলাম যে সাবজেক্ট সাধারণত মারিফা হয়। মারিফা সাবজেক্টটা সাধারণত কি হয়? মারিফা। মারিফা হয়, তাই না? যেমন এই যে আস-সাআতু, এখানে মুবতাদা, এটা তার খবর কোনটা? ইনদাকা। ব্যাপার আল কিতাবু মুবতাদা, আমামাকা খবর। খবর। এখন এর ব্যতিক্রমও কখনো কখনো হয়। এই ব্যতিক্রমটা পড়তে গিয়ে আমরা বলেছিলাম যদি জরফ এবং মুদাফুন ইলাই, অর্থাৎ যেটা যে সমস্ত শব্দগুলো জরফের অর্থ দেয়, স্থান বা কালের অর্থ দেয়, এগুলো সবসময় তার পরের শব্দটার সাথে মুদাফ হয়ে ব্যবহৃত হয়, সংযুক্ত হয়ে ব্যবহৃত হয়, তাই না? এখন তখন এই শব্দগুলোকে বলা হয় জরফ, এবং যার সাথে সংযুক্ত হইল তারপরের যে শব্দ, এটাকে বলা হয় মুদাফুন ইলাই। এখন এই জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে যদি কোনো নাকিরা শব্দ আসে, তখন সেটাও মুবতাদা হতে পারে, তবে সেটার নাম একটু ভিন্ন হয়। তখন খবরটা আগে চলে আসে, মুবতাদাটা পরে চলে যায়, তাই না? খবর এই যে মুকাদ্দাম, এখানে, হ্যাঁ, তখন এই খবরটাকে বলা হয় খাবারুন মুকাদ্দামুন, এবং উক্ত মুবতাদা যেটা, মুবতাদাকে বলা হয় মুআখখার, মুআখখার। মুবতাদা ও মুআখখার। এই কনসেপ্ট আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সকলে ক্লিয়ার আমরা এই কনসেপ্টটা? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে সর্বশেষ আরেকটা শব্দ আমরা দেখি। আমি বলতে চাই তোমার পাশে একটি সাইকেল আছে। তোমার বিজানিকা পাশে আছে কি? যাররাত, হ্যাঁ, বিকা সাই দাররাজাতুন, তাই না? আমরা দাররাজাতুন অর্থ পড়েছিলাম হচ্ছে সাইকেল। বিকা দাররাজাতুন, এখন আমি বলতে بجانك চাই دراجة. সাইকেলটি তোমার পাশে আছে। আদ-দাররাজাতু বিজানিক, الدراجة রাইট, আদ-দাররাজাতু جانبك. বিজানি جانك. বিকা, এই এই হলো আমাদের প্রথম যেটা ছিল। এখন এখানে আমরা যেটা পড়বো, এই যে কা, এটা শুধু কি হিসাবে ব্যবহৃত হবে? যেমন এখান থেকে আমরা আরেকটা শব্দ নিচ্ছি, বলতেছি হে আয়েশা, আরবি কি? ইয়া আয়শাতু, আয়েশা আরবি কি? ইয়া আয়শাতু, ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইয়া আয়েশাতু, তোমার, বলতেছি যে তোমার কাছে একটি কলম আছে। তোমার কাছে একটি কলম আছে।
তাহলে কি ইনদাকি কলামুন, আইসাতুন ইনদাকি কলামুন। ইনদাকি, রাইট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইনদাকি কালামু কালামুন, ইনদাকি কলাম। ইনদাকি কালামু তাহলে এখান থেকে এই যে ইনদাকি, এই এই দুইটা শব্দ ইনদাকি এখানে পরিচয়টা কি? জরফ মুদাফুন জবাব ইলাইহি মিলে মুদাফির, এখানে দুইটা কি হলো? খবর মুকাদ্দাম, খবর মুকাদ্দাম, এখানে মুবতাদাউন মুআক্ষারুন। মুআখার। এখন কলমটি তোমার নিকট আছে, আল আল কালামু কলামু কালামু ইনদিকা, القلم عندك ইনদাকি রাইট, আল কলামু কালামু ইনদাকি ইনদাকি, দাকি। আল কলামু ইনদাকি। ইনদাকি মাশাআল্লাহ। এখন আমি যদি বলতে চাই তোমার সামনে একটি গাড়ি আছে, আমামাকি সাইয়ারাতু আমা সাইয়ারাতুন, সাইয়ারাতুন রাইট, আমামাকি সাইয়ারাতুন, সাইয়ারাতুন গাড়িটি তোমার সামনে আছে। আস-সাইয়ারাতু আমামাকি, সাইয়ারাতু আমামাকা سيارة أمامك মামা কি হবে? সাইয়ারাতু আমামাকি, রাইট। তাহলে এগুলো আমরা পারবো, তাই না? হুম, এই প্যাটার্নে কোনো কিছু আসলে আমরা পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এগুলো আমরা বুঝে গেছি, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা পারবো। তাহলে এই প্যাটার্নটা আমরা বুঝলাম যে কখন মুবতাদা এবং খবর হবে, নর্মাল ভাবে হবে সেন্টেন্সটা, কখন খবরটা আগে আসবে এবং মুবতাদাটা পরে চলে যাবে, এটাও বুঝে গেলাম, তাই না? খবরটা কখন আগে আসে? জরফ মুদাফির লাহি, হরফ মুদাফ ইলাইহির পরে কোনো নাকিরা শব্দ চলে আসে, তখন নাকিরা খবরটা শব্দ। আগে জরফ মুদাফ এটা হয়ে যায় খবর, তারপরে যে নাকিরা শব্দ থাকে সেটা হয়ে যায় মুবতাদা। খবর মুকাদ্দাম, খবর মুআক্ষার। মুবতাদার মুআখার, তাই না? মুআক্ষার, মুআক্ষার খবর, হ্যাঁ, কাসম হ্যাঁ, মুবতাদা মুআক্ষার, মুবতাদা মুআখার। খবর মুকাদ্দাম। এখন আমরা একটু ভিন্ন আঙ্গিক একটু পড়ি, এখান থেকে আমরা একটু দেখে নেই এটা। এখন এই জায়গায় আমরা একটু দেখি, এখন বলতেছি যে তোমার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। ওকে, দুইটা শব্দ আমরা পরিচিত, সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, লাকবুত মাসসাতুন ডাস্টার, তাই না? আল মাসাহাতু হ্যাঁ, তোমার সামনে আরবি কি? আমামাতু أمامك আমামাকি, أمامك আমামাকা, আমামাকা। আমামাকা। যদি তার أمامك সামনে বলি তাহলে কি হবে? তার সামনে, أمامه আমামাহু না, আমামাহু, রাইট, আমামাহু, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আরবি বলুন মাশাআল্লাহ। أمامه سبورة সাবুরাতু و ওয়া কি বললেন স্যার এটা মাস, মাসারা হ্যাঁ, হাতুন মাসসাহাতুন, তাই না? মাসা মাসাহাতু রাইট, ডাস্টার মাসা মাশাআল্লাহ। তাহলে তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। এখন আমি বলতে চাই ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি তার সামনে আছে, কি হবে? السيارة ومساحة সাইয়ারাতু আস-সাব্বুরাতু, ওয়া তাই না? মাসাহাতু أمامه সাব্বুরাত, আস-সাব্বুরাতু سبورة সাবুরাতু ومساحة ওয়া মাসাহাতু মাসসাহাতু, আমামা أمامه আমামাহু। আল-মাসসাহাতু আমামাহু, তাই না? জি স্যার এখানে দেখুন তো, এটা কি নরমাল? এখানে এই দুইটার পার্থক্যটা বুঝতেছি আমরা। এই যে এখানে খবরটা আগে চলে আসছে, মুবতাদা পরে, তাই না? হুম, আর এখানে মুবতাদাটা আগে এবং খবরটা পরে। পরে পরে আসছে। এটা হচ্ছে এখানকার মূল বিষয়। এখন যেগুলো আসবে এই প্যাটার্নের শব্দ আসবে, অর্থটা একটু যেন আমরা করতে পারি। যেমন এখানে আমি আরেকটা এতে শব্দ, না স্যার পার্থক্য কি স্যার একই তো আসলো উপরে তো সেম না স্যার কোনটা স্যার? উপরের প্যারাটা যেটা পড়লাম আমরা তখন একই তো যখন এই যে ওই নির্দিষ্ট জায়গাটা ওয়া ছিল না, তাই না? এবং ওয়া হ্যাঁ, মানে দুইটা ছিল জিনিস, না আগে একটা জিনিস ছিল, এখন দুইটা জিনিস। দুইটা এখন হয়েছে মানে দুইটা। ওয়া যোগ হয়ে এখন আরেকটা এবং আহ, হ্যাঁ, যেমন ওই জায়গায় খবর খবরটা খবর ছিল যোগ হয়েছে একটা আর কি একক শব্দ, তাই না? মুক্তাদা ছিল একক শব্দ, রাইট একক, এখানে দুইটা মিলে মুক্তাদা হচ্ছে। এই যে দুইটা মিলে তখন মুক্তাদা হচ্ছে, তাই না? হুম, বুঝতে পারছেন স্যার পার্থক্যটা? জি স্যার জি এটাই হচ্ছে এখানে জি পার্থক্য, স্যার ছোট্ট একটা পার্থক্য এটা। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ এখান থেকে দেখে তারপরে এটা আমরা শেষ করে দেই। এখন আমি বলি যে
তাদের সামনে একটি লাইট এবং একটি পাখা আছে। তাদের সামনে কি হবে? আচ্ছা, তাদের উপর। ওয়াকাহু তাদের উপর, ফাওকাহু উপরে। ফাওকা ফাওকা ফাওকাহু হুম। মিসবাহ ফাওকা না ফাওকাহু ফাওকাহুম তাদের উপরে ফাওকাহু ফাওকাহুম মিসবাহ লাইট, মিস- মিসবাহাতুন মিসবাহুন, ওয়া মিসবাহুন ওয়া মিররাহাতু মিরওয়াহাতু মিররাহাতুন। রাইট। তাদের উপরে একটি লাইট এবং একটি ফ্যান আছে। মিস- ফ্যান এবং লাইটটি তাদের উপরে আছে। আল মিসবাহুন ওয়া মিসবাহাতু আল মিররাহাতুন মিসবাহু ওয়া ওয়াল আল ওয়াল মিররাহাতু মিরওয়াহাতু ওয়াল ফাওকাহু মিররাহাতুন আল মিরওয়াহাতু, তাই না? আল যুক্ত হইলে তখন কিন্তু তানবিন বলা যাবে না। আল ওয়াল মিরওয়াহাতু ফাওকা মিররাহাতু ফাওকাহুম। ফাওকাহুম, রাইট। ফাওকা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ফাওকাহুম, এটা এটা জাস্ট দুইটা শব্দের যে সমন্বয় হয় এটা দেখানো হইলো। 3 নম্বরে আমরা আরেকটা দেখব। এতক্ষণ তো আমরা পড়তেছিলাম হচ্ছে একটা দমিরের সাথে এগুলো সংযুক্ত হয়ে আসতেছিল, তাই না? দমির। এখানেও দেখতে পাচ্ছি আমরা দমির। এই যে দমিরের সাথে আসছে, এখানেও দমিরের সাথে আসছে, এখানেও দমিরের সাথে ব্যবহৃত হয়েছে এই জরফগুলো। এখন এই জরফগুলো একটা নাউনের সাথে ব্যবহৃত হতে পারে, সরাসরি কোন একটা ইসিম বা একটা নাউনের সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত করে। এমন একটু দেখি আমরা। যেমন বললাম, রাশেদের নিকট একটি কিতাব এবং একটি কলম আছে, তাহলে কি হবে? রাশেদের নিকট আছে, বলুন কি হবে? ইনদা ইনদা عند কিতাব راشدun রাশিদিন। ইনদা রাশিদিন عند راشدin ওয়া عند راشدin হ্যাঁ, ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন। রাশেদের كتاب নিকট একটি وقلم বই এবং একটি কলম আছে। এখন এটা উল্টা, এখন কলমটি এবং বইটি রাশেদের নিকট আছে, আরবি কি হবে? আল কলামু ওয়াল القلم কিতাবু والكتاب ইনদাহু عند راشد রাইট। عند আল راشدي কলামু ওয়াল ইনদা রাশিদিন কিতাবু ইনদা রাশিদিন। এই যে ইনদা রাশিদিন, আল কলামু ওয়াল কিতাবু ইনদা রাশিদিন, সেম বাক্য। এখন আমরা আরেকটা শব্দ নেই, যে কৃষকের সামনে একটি নাঙ্গল আছে। নাঙ্গল আরবি কি বলুন তো? আমরা পড়েছিলাম নাঙ্গল আরবি কি? মিহরাসুন, তাই না? রাসুন محراس মিহরাস, محراس রাইট। মিরওয়াহাতু হ্যাঁ, না মেহরাসুন محراس কৃষকের সামনে, তাহলে আমামাল আমামাও ফাল্লাহি, আমামাল কৃষক ফাল্লাহি, কৃষকের সামনে م- মিহরাসুন, محراس হ্যাঁ, একটি নাঙ্গল আছে। أصلا কৃষকের محراس সামনে একটি নাঙ্গল আছে। এখন যদি বলি মিরওয়াহাতু হ্যাঁ, নাঙ্গলটি কৃষকের সামনে আছে আল মেহরাসু المحراث আম- আমামা أمام মিরওয়াহাতু আমামাল الفلاح ফাল্লাহি রাইট। আল মিহরাসু আমামাল, আমামাল ফাল্লাহি নাঙ্গলটি কৃষকের সামনে আছে। এই প্যাটার্নটা বুঝে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। এখানে জাস্ট একটা ইসিম দ্বারা হবে আর কি, এটা এখানে বোঝানোর উদ্দেশ্য। এখন আমি একটু আরেকটা শব্দ দেখে আমরা বলি বাশিরের বন্ধু, আরবি কি? বাশিরের বন্ধু। সদিক কোন অর্থ হচ্ছে বন্ধু, তাই না? بشير সদিকু, صديق صديق بشير রাইট। সদিক বাশিরিন, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে, কি হবে? صديق بشير أمام مسجد মাসজিদি আল মসজিদি, তাই না? أمام المسجد আমামাল মাসজিদি আমাল মসজিদি, সদিক বাশিরিন আমামাল মসজিদ। أمام المسجد হ্যাঁ, মসজিদে, এই যে বাশিরের বন্ধু মসজিদে আছে। মাশাআল্লাহ, এই প্যাটার্নটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। উস্তাদ, একটা কোশ্চেন ছিল। প্লিজ। সেটা হচ্ছে ইন্দাটা তো, ইন্দাটা কি জর্ফ? হ্যাঁ, আচ্ছা, জর্ফটা যদি সামনে আসে তাহলে এই সেন্টেন্সটাকে কি বলা হবে? এই যে এটাকে বলা হবে হচ্ছে খবরুন মুকদ্দাম।
না, পুরা যেমন পরের সেন্টেন্সে সেন্টেন্সটাই। যেটা এই যে আপু যেটা বলছে, পরের সেন্টেন্সে যেমন স্যার দেখেন আল কলামু ওয়াল কিতাবু ইনদা রাশিদিন, এই হ্যাঁ, ক্ষেত্রে কি বলবে স্যার এটা? এটাই যে এটাকে আমরা মুক্তাদা ধরবে এবং এটাকে খবর ধরা হবে আর কি। ইনদা সহ খবর। হ্যাঁ, বুঝতে পারলেন? ইনদা রাশিদিন এটা হচ্ছে খবর। এখানে খবরটা যেখানে আসার কথা সেখানে আসলো, তাই না? নর্মাল নর্মাল এটা নরমাল। কিন্তু যখনই খবরটা আগে চলে আসলো, অর্থাৎ খবরটা আগে কখন হবে? যখন জরফ মুদাফুন ইলাইহি আগে আসবে এবং তারপরে নাকিরা শব্দ আসবে, হ্যাঁ, খবর মুকদ্দম। তখন খবরুন মুকাদ্দাম। খবরই, কিন্তু এটাকেও কিন্তু খবরই বলতেছি, কিন্তু এটা কি আগে চলে আসছে, মুকদ্দম এটাকে খবরুন মুকাদ্দাম বলতেছি। এবং এগুলো পরে আসার কারণে এগুলো মুক্তাদা মুবতাদাউন মুআক্খার। মুআক্খার বলতেছি। বুঝতে পারলেন আপা? জি। ইয়া। তাহলে আমি আপনাকে এই যে এই অংশটাতে বলি। বলুন তো এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা এই বাক্যে? আমামাল আমামাল ফাল্লাহি। ফাল্লাহি। আমামাল ফাল্লাহি, হ্যাঁ, এটা হচ্ছে খবর, খবর মুকাদ্দাম, তাই না? মুকাদ্দাম। রাইট। আর এটা আহ, মুক্তাদা মুআক্খার। মুবতাদা মুআক্খার। মুবতাদা মুআক্খার। মুবতাদা মুআক্খার। রাইট। আরেকটা দেখতে দেখি আপা, আপনি মাশাআল্লাহ এগুলো একটু মানে বললে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এই যে ফাওকাহুম মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? ফাওকাহুম এটা হচ্ছে মুবতাদা। হুম হুম, খবর খবর খবর, তাই না? খবরুন মুকাদ্দাম, মানে এখানে জরফ খবর মুদাফুন ইলাইহি মুকদ্দম। আগে আসলো না? ফাওকা আর হুম দুইটা আলাদা হইয়া হয়ে খেয়াল গেছে করবেন একটা। যখনই জরফ ফাওকা তো জরফ, তাহলে এটা পূর্বে চলে আসলো। জরফ এবং মুদাফুন ইলাইহি যদি হুম। বাক্যে আগে চলে আসে এবং তারপরে নাকিরা শব্দ থাকে, তাহলে নাকিরা শব্দ কি কি বলা হয়? মুবতাদাউন মুআক্খার। আর জরফ মুদাফুন কি বলা হয়? খবরুন মুকাদ্দাম। মুকদ্দম। একদম। বুঝতে পারলেন? জি। ওকে, তাহলে এই বাক্যটাতে বলুন তো। আমামাহু, আমামাহু তার সামনে, হ্যাঁ, তাব্বু রাতুন সাবুরাতুন ওয়া মাসসাহাতুন। ওয়ামাসাতুন। তাহলে হচ্ছে আমামাহু এটা হচ্ছে খবর না? হ্যাঁ, জি। খবর তারপরে খবরুন মুকদ্দম। মুকাদ্দাম, তাই না? মুকাদ্দাম। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে সাবুরাতুন ওয়া মাসসাহাতুন মুবতাদাউন মুআক্খার, তাই না? মুবতাদাউন মুআক্খার। রাইট। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা আরো কিছু বুঝলে পড়লে আমাদের ক্লিয়ার হবে। ওই মুকদ্দম আর মুআক্খার শব্দের অর্থ বুঝলে তাইলে হয়ে যাবে। মুকদ্দম আগে আর মুআক্খার পরে। পরে আপা বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে ওই যে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো মুখে চলে আসবে আর কি। আপা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই মুখে আসতেছে না, কারণ এই দুইটা শব্দের সাথে একটু পরিচিত না, তাই না? জি মুকাদ্দাম মুআক্খার দরকারও নাই, বাকি যেহেতু খবরটা আগে চলে আসলো, তাহলে খবর তো পরে আসার কথা, আগে কেন আসলো? এটার একটা ইন্ডিভিজুয়াল নাম হয়। মুবতাদা পরে গেলে সেটা একটা নাম হয়। মুকাদ্দাম মানে আগে আসে যেটা, আর মুআক্খার মানে পরে আসা। খবর হ্যাঁ, তো নিয়ম হচ্ছে খবরটা পরে আসবে, যখন পরেরটা আগে এসে পড়বে তখন তাকে কি বলবে? মুকাদ্দাম। আর মুকাদ্দাম। মুবতাদা আগে আসার কথা, সে পরে চলে গেল, তাহলে তাকে কি বলবে? মুআক্খার। এখানে ওস্তাদ একটা ক্লিয়ার করলে ভালো হয়, খবরটা চিনার উপায়। তাইলে মনে হয় ওই খবরটাতে এটা হু যোগ হইলে বা এ, দমির যোগ হইলে যে খবর হচ্ছে, জরব মুদাফ ইলাইহি হচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার হইলে হয়ে যাবে। কোনটা জি খবর, জি, খবর এটা হচ্ছে চিনার উপায়। জমির যুগ হয়ে, কিন্তু ওটা খবর হলো কেন? ওইটাই আমার কোশ্চেন। ওটা তো সাবজেক্ট বলার এটাতে কথা ছিল, জমির যুগ হয়ে ওইটা কিন্তু খবর হয়ে গেল। এটা, জি, হ্যাঁ, এটা তো খবরই বলতেছি আমরা। জমির খবর যুগ চেনার হয়েছে তো, উপায়টা, সাবজেক্ট, খবর এটা চেনার সাবজেক্ট উপায়টা হওয়ার উনি কথা ছিল। ক্লিয়ার করলে ওনাকে, তাহলে মনে হয় ভালো হয় ওস্তাদ। একটু যদি খবর কোনটা খবর কোনটা মুক্তাদা, এটা চেনার উপায়টা। হ্যাঁ। আচ্ছা, মানে এখানে খবর এবং মুবতাদা চেনার উপায় তো হচ্ছে আমরা যেটা বললাম যে মুবতাদা, আমরা তো বাক্যে জানি মুবতাদাটা বাক্যে কি হয়? মারফু হয়, তাই না?
জি একটা কথা হচ্ছে মুফতাদা বাক্যে মারফু হবে এবং সেটা ডেফিনিট হয়, ডেফিনিট হয়, আল যুক্ত হয় বা যে কোনো কারণে সেটা ডেফিনিট হয়, মানে মারিফা হয়, নির্দিষ্ট হয়। এখন দেখুন এখানে আমরা এই যে এটা কি মারিফা নাকি নাকিরা, এই শব্দগুলো নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট, তাই না? নাকিরা শব্দ না, এগুলো ইনডেফিনিট না? হুম। ইনডেফিনিট। এখন এই যে জরফ এবং মুদাফুন ইলাইহি এরপরে যদি ইনডেফিনিট কোনো শব্দ আসে, তখন এই জরফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয় এবং ইনডেফিনিট যে শব্দটা সেটা হয় মুবতাদা। বুঝতে পারছেন? জি এখন সিমিলার, এখন কথা হচ্ছে এটা এখানে নাকিরা হিসেবে আসলো, মানে এক কথায় হচ্ছে এটা তখন নাকিরা একটা শব্দ মুবতাদা হতে পারে, এটা বোঝা গেল এখানে। কখন? যখন জরফ মুদাফুন ইলাহির পরে নাকিরা শব্দ আসবে। একটু লিখে রাখি। হ্যাঁ, জরফ মুদাফুন ইলাইহি এরপর যখন নাকিরা বা অনির্দিষ্ট ইনডেফিনিট শব্দ আসে, তখন সেটাও মুবতাদা হতে পারে, তবে সেটাকে বলা হয় মুবতাদাউন মুআখার, আর খবরটাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। হুম। নাকেরা আসলে জরফ মুদফ ইলাহির পর যদি নাকেরা আসে তাহলে ওই ওই আহ, নাকিরাটাকে বলা হয় মুবতাদাউন মুআখার, মুবতাদা ও মুআক্খার। এবং ওই জরফ মুদাফুন ইলাইহি মিলে যা হয় সেটাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। বুঝতে পারলেন? জি জি, আলহামদুলিল্লাহ। এগুলো স্লো আগাইলে ভালো হতো স্যার। ঠিক আছে, যারাই বুঝে না মানে একটু ক্লিয়ার হলো, একটু স্লো আগাইলাম কিন্তু সবাই বুঝে গেল হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ, এভাবে। এটাই আমরা চাই যে জি যেন সবাই জি একটু আমরা বুঝে যাই। অনেক কিছু পড়লাম কিন্তু বুঝতে পারলাম না, লাভ তো নেই, তাই না? ওকে, আসলে এবার ওই যে গ্রামারের যে ইগুলো মনে করেন যে ডেফিনিট হলে ডেফিনিটের মোকাদ্দা আর কি জানি বলে নাকিরা মানে ইনডিফিনিট, এইগুলো মানে তাড়াতাড়ি আসে না আর কি। ইনডিফিনিট যে নাকিরা নাকিরা বলেন, কিন্তু যেটা যে ইনডিফিনিট এটা হঠাৎ করে আসতে চায় না রাইট ব্রেনে। স্যার, আমরা তাহলে আমরা ওই যে আরবি গুলোই ব্যবহার করব, জাস্ট ওই যে ইংলিশের হ্যাঁ, আরবি শব্দগুলো গুলো একটু শেষ মাঝে করে মাঝে দিব। একটু ইংলিশটা বা বাংলাটা পড়লে যে হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ, অনির্দিষ্ট তখন একটু রাইট, তাড়াতাড়ি ক্যাচ হয় আর কি। ইনশাল্লাহ ওইগুলোর সাথে আমরা আরবি এবং বাংলাগুলো অ্যাড করে করে বলবো ইনশাল্লাহ। ওকে, এরপর যদি আমরা শেষের দিকে আসি তাহলে আমরা বলি সেই রুমালটি বা ওই রুমালটি কি হবে? আমরা ওই কি পড়েছিলাম? ওই হলে জালেকা, রাইট, জালিকা। জালিকাল যালিকা, মিন্দিলু, জালিকাল মিন্দিলু ইনদা হ্যাঁ বলুন, যালিকাল মিন্দিলু বিনতিলু ইনদা জাইনাবু, ইনদা ইন্দা যায় না। জাইনাবু, জাইনাবুন, বুন, না জাইনাবু, জাইনাব তো সবসময় জাইনাবু। জাইনাবু কেন? ইনদার পরে যেটা আছে সেটা মুদাফুন ও আচ্ছা, ইলাইহি না? মুদাফিন ইলাইহি জাইনাবি। জাইনাবি হওয়ার কথা, তাই না? কিন্তু এই জাইনাব। মহিলাবাচক কিন্তু যে শব্দগুলো এগুলো ডিপটোটের যেহেতু কারণে, কাসরা নেয় না, এই জন্য এখানে ডিপটোটের কারণে এটা জি জি ডিপটোট, রাইট, ডিপটোট। জি জি যালিকাল জি। মিনদিলু ইনদা জাইনাবা। তাহলে এখন আমরা এই যে মুমিন আপার কাছ থেকে শুনি, আবার এখন কনসেপ্টটা এখানে কি হলো? এখানে আপা বলুন তো মুক্তাদা কোনটা খবর কোনটা? জালিকা মুবতাদা। যালিকাল মিনদিল মুক্তাদা, তাই না? মিন্দিলুন। মুবতাদা, তারপর এটা হলো খবর। ইনদা জাইনাবা ইনদা খবর, রাইট। জাইনাবা। ইনদা জাইনাবা। হ্যাঁ, যালিকাল মিনদিলু ইনদা জাইনাবা। এখন যদি আমি বলি যে জাইনাবের নিকট একটি রুমাল আছে, আরবি কি বলুন তো আপা, মাশাআল্লাহ? ইন ইনদা জাইনাবা, আহ ইনদা জাইনাবাল, জাইনাবা একটি রুমাল আছে, একটি রুমাল আছে। আহ মুন দি লুন। আল মিনদিলুন, মিন্দিল। তাই না? আল হ্যাঁ, মিন্দিল। ইনদা জাইনাবা মিনদিলুন, জাইনাবের নিকট একটি রুমাল আছে। এখন এখানে বলুন মুক্তাদা কোনটা খবর কোনটা? ইন্দা হলো মুবতাদা। ইনদাল জাইনাবা ইনদা জাইনাব। হ্যাঁ, এটা কি খবর মুবতাদা। মুক্তাদা? খবর এটা খবর খবর। তো পরেরটা হচ্ছে নাকেরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা হলো ওই আপনার খবর খবর, খবর। খবরুন মুকাদ্দাম। খবর মুকাদ্দাম। খবর মুকদ্দম, কিন্তু ওই যে মুকাদ্দাম। যাই না বা হওয়া আছে এটা
মুদাফ ইলাইহি বোঝা যাচ্ছে না। যায় না বা কেন হইলো, যায় না বি হইলো না, তো এই জন্য একটা কনফিউশন এটা থেকে হলে যাচ্ছে। সহজে আমরা এটা বলি যে মহিলাবাচক যত শব্দ আছে এই শব্দগুলো যদি হুম, প্রপার নাউন হয় তাহলে হুম, সেটা কি নেয় না, কাসরা নেয় না। হ্যাঁ, আচ্ছা, না, না, কাসরার প্রথম পরিবর্তে কথা সেটা হয়। ফাতহা নিয়ে নেয়। এই জন্য আর কি এখানে ওকে, এটা তো না, মানে এটা মনে রাখবেন যে জরফ। এখন এইটা কি বু হইলো বি হইলো নাকি ভিন্ন কারণ হইতে পারে, কিন্তু জরফ মুদাফুন ইলাইহি যখন আগে আসবে তখন সেটা কি হয়ে যাবে, খবরুন মুকাদ্দাম, মুকাদ্দাম। খবর এবং তারপরেরটা মুবতাদাউন মুআখখার, তাই না? এখন হুম। বলুন তো, রুমালটি জাইনাবের নিকট আছে, তাহলে কি হবে? হাল মিন্দিলুন মিন্দিলুন কেন? আল যুক্ত আল- হলে তানবিন বলা মিন্দিল যাবে। না আল মিন্দিলু মিন্দিলু দিলু আইন্দা জয়নাবা। ইন্দা জাইনাবা। ইনদা জাইনাবা, রাইট। আল মিন্দিলু ইনদা জাইনাবা, এখানে মুবতাদা খবর কোনটা? এখানে দেওয়া যায় না। আল মিন্দিলু আল আচ্ছা, মিন্দিলু হুম, আল মিন্দিলু এটা হচ্ছে খবর। মুবতাদা, তাই না? মুবতাদা, ইত্যাদি। মুবতাদা। ইনদা জাইনাবা খবর, এখানে নরমাল আসছে, তাই না? জি। এখানে নরমাল হিসাবে আসছে। মাশাআল্লাহ। ওকে, এই এইগুলো আমরা বুঝে গেলাম, এই কনসেপ্টটাও। এরপরে যদি আমরা আসি কিছু প্রশ্ন উত্তর করি আমরা এখানে। যেমন আমি প্রথমেই প্রশ্ন করতেছি যে ঘড়ি এবং কলম কোথায়? প্রশ্ন কোথায়, আরবি কি? আইনা, তাই না? আয়না, আয়না, ঘড়িটি এবং আইনা। কলমটি কোথায়? ঘড়িটি আইনাস আয়না আইনা সাআতু। সাআতু এর সাতু ওয়া কালামু, ওয়াল আইনাল কলামু, আল কালাম, ওয়াল কলাম। রাইট। ওয়াল কলামু, ঘড়িটি কলাম। এবং কলমটি কোথায়? ওয়াল কালামও এই হবে না ওস্তাদ, ও আইনাল কালামও হবে, কোনটা ওস্তাদ? ও আইনাল কলাম, আচ্ছা সরি, আয়না এটা একবার আরেকটা বলছি। আয়না হবে। হ্যাঁ, আয়না দুইটাই হতে পারে, রাইট। হ্যাঁ, এই দুইটা আইনাস দরকার আছে সাআতু কোথায়? ওয়া আইনাল কলাম। জি, এই দুইটা কি দেওয়ার প্রয়োজন হয়? আইনা সাআতু ওয়া কলামু বললে কি ভুল হবে? মানে না ভুল হবে না, সেন্টেন্স সেটা সঠিক হবে, সঠিক হবে। ঠিক আছে। হ্যাঁ, ওটা বলা যাবে যে আইনাস সাআতু ওয়াল কলাম, কলম এবং ঘড়িটি কোথায়। হ্যাঁ, আর এখানে যেরকম দুইটা আইনা দিয়ে প্রশ্ন করে তখন হবে আইনাস সাআতু, ঘড়িটি কোথায়, ও আইনাল কলাম, এবং কলমটি কোথায়। মানে এই আইনা কোথায় শব্দটা সাআতু দুইবার বলা হয়, বলতে ওয়াল হবে এখানে। হ্যাঁ, কলামু। রাইট। কলম। এখন এই উত্তরটা আমি একটু বলি, আমরা এটা এই যে 2 মিনিট নিচে আপার কাছ থেকে শুনে, আপা বলুন তো মাশাআল্লাহ। না সাদু ওয়া আইনা আইনাল কালাম। কালামু, এখন আমি বলতে চাই যে ঘড়িটি আমার নিকট, আরবি কি? আমার নিকট। ঘড়িটি আমার নিকট। হিন্দি, আই- ইন্দি না, ইয়া ঘড়িটি তো ঘড়িটি আসা আতু, তাই না? যখন ঘড়িটি বলা হচ্ছে তখন তো এটা আগে আসাতু, চলে আসবে আসা আতু। এখন আমার আসাদু নিকট সাআতু ইন্দি ইন্দি, রাইট। আসা আতু ইনজি, ইন্দি, ইন্দি এবং কলমটি ওয়া তোমার নিকট, কালামু ওয়া কালামু কালামু ওয়াল কা কাল, এবং ওয়াল কলমটি কালামু। ওয়াল কলামু কলামু কলামু, তোমার নিকট, কালামু কা ওয়াল কালামু কলামু ইন ওয়াল কালামু ইনদি ইন্দিকা ইনদাকা, তাই ইনদি। না? হ্যাঁ, এবং ইন্দিকা কলমটি তোমার নিকট, ঘড়িটি আমার নিকট এবং কলামু, কলমটি তোমার নিকট, রাইট। কালামু এখন আরেকটা প্রশ্ন করি যে কলম, ঘড়িটি কার নিকট এবং কলমটি কার নিকট? ঘড়িটি কার নিকট? আইনা হ্যাঁ, কোথায়? আয়নার তো কোথায়, নিকট, আরবি কি? হ্যাঁ, ইন্দা। ইন্দা। কার ইন্দা। নিকট? ইন্দা। দা ইন্দা মান, তাই না? ইন্দা মাম আস-সাআতু, আসাতু রাইট। ইন্দা মানিস সাআতু, ইন্দা সাত মানিস সাআতু। এখানে দেখুন এই যে এটা মান, হ্যাঁ, এখান থেকে আমরা দুইটা কনসেপ্ট শিখে যাই।
যে নিকট। ইলতিকা উস-সাকিনাইন, অর্থাৎ দুই সাকিন একত্রিত হওয়া। বুঝতে পারলেন? জি। এখানে দেখুন তো, এই যে দুইটা সাকিন ও একত্রিত হলো না? জি স্যার। এখন এই দুই সিন আর সাকিনকে, নুনের। এখন দুই সাকিন একত্রিত হইলে তখন কাসরা দিয়ে পড়তে হয়, হ্যাঁ। এই যে এখানে ও, কাসরা দিয়ে, এই জন্য এখানে এই যে ইনদা মানিস সাআতু কাসরা দিয়ে পড়া হচ্ছে, তাই না? মানে এই যে সাআতু। ইনদা মানিস সাআতু। সাআতু। হ্যাঁ, প্রশ্ন, একটা প্রশ্ন, ইনদা মানিস সাআতু গড়িটি কার নিকট এবং কলমটি কার নিকট, আরবি কি হবে? ওয়াইন্দা ওয়া মানিল ইনদা কলম। ওয়া ওয়াইন্দামা মা কালামু কালাম। ওয়া কালামু ইনদা মানিল কলামু। কলামু। কালাম। ওয়া ইনদা মানিল কলাম, তাহলে গড়িটি কার নিকট এবং কলমটি কলম। কার নিকট, এ হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরে আমরা আসি। প্রশ্নের উত্তর যদি আমরা এইভাবে দেই, ঘড়িটি আমার নিকট এবং কলমটি তোমার নিকট, আরবি কি হবে? সাআতু আস-সাআতু হ্যাঁ, ঘড়িটি আস-সাআতু সাআতু ইনদি ইনদি, ইনদি right? হ্যাঁ, as-সাআতু সাআতু ইনদি, এবং ইনদি। কলমটি তার নিকট, তার নিকট, এবং কলমটি তার নিকট। তার নিকট। আল কালামু। আল ওয়া কালামু 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 ইন্দিকা। হুন্ডু। ইনদাহু, তাই না? ওয়াল কালামু ইনদাহু। ইনদাহু, কালামু ইনদাহু। ইনদাহু। রাইট, এবং কলমটি তার নিকট। তাহলে এখান আচ্ছা। থেকেও এই যে যতগুলো শব্দ আসবে এই সিমিলার এরকমই থাকবে এই শব্দগুলো। এখন এটা তো হচ্ছে আমরা একটা শব্দ দিয়ে পড়তেছি। এখন আমি বলতে চাই যে বশিরের বন্ধু কোথায়? বশিরের বন্ধু, বলুন তো। আইনা বাশিরু। আইনা বাশির তো সদিকাতুন হচ্ছে বাশির কোথায়, তাই না? আয়না বাশিরু। সদিকাতুন। আইনা আইনা বাশিরু আয়না বাশিরু সদিকাতুন। বাশিরু বাশিরু সদিকিন, সদিকাতুন তাই না? সাদিক। সদিক। এটা হবে। আয়না সদিকু বা আয়না আইনা আয়না সাদিকু সাদিকু আগে হ্যাঁ, আসবে। এই যে এটা বাশিরিন। না, হবে সাদিকু আইনা বাশিরু। সদিকু বাশিরিন। বাশিরু। শিরিন। বাশিরু। কেন? কারণ এই যে আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়, বাশিরের বন্ধু কোথায়। এখন যদি আমরা বলতে চাই যে ফাতেমার বান্ধবী কোথায়, আরবি কি হবে? আইনা আইনা সদিকাতুন সাদিকাতুন ফাতিমা। সদিকতু ফাতিমাতু ফাতিমাতু। ফাতিমাতা, তাই না? ফাতিমাতা। ফাতিমাতা। রাইট, এখানে আপাকে একটু ক্লিয়ার করি। আর এখন এই যে আপা আমরা এই দুইটা শব্দ ফাতেমার বান্ধবী, দুইটা শব্দের সম্পর্কে মুদাফ মুদাফুন ইলাই না? জি এখন এই যে মুদাফুন ইলাইহি যেটা ফাতিমা, এটা তো এখানে মাজরু হওয়ার কথা, তাই না? জি, মুদাফুন কিন্তু ইলাইহি সর্বদাই কি হবে? মাজরু, মুয়ান্নাস বলে সেজন্য ফাত্তা জবর নিল। হয়ে গেল, তাই না? এখানে জবর হয়ে গেল, রাইট। আহসানতা, তাহলে এখানে আইনা সদিকাতু ফাতিমাতা। এখন আমরা আরেকটা শব্দ শব্দ বলি, তোমার কলমটি কোথায়? আহ, আইনা আইনা আহ, আইনা কলামুকা। লামুকা। তোমার কলমটি কোথায়? তোমার বাড়ি কোথায়? আইনা তোমার কলামুকা। তোমার আইনা বাড়ি কোথায়? বাড়ি হবে আরবি হচ্ছে বাইতুন। আনা তোমার বাইতুন। বাড়ি বাইতুকা। কোথায়? আয়না আইনা বাইতুকা। বাইতুকা। আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? ওকে, আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? এখানে বলছে, তোমার গাড়ি কোথায়? আইনা আইনা সাইয়ার। সাইয়ার। আয়না আইনা সাইয়ারাতু। সাইয়ারাতুকা, তাই না? তোমার গাড়ি আয়না কোথায়? সাইয়ারতুকা, সাইয়ারাতুকা। রাইট। আইয়া সাইয়ারতুকা। রতুকা। আয়না আইনা সাইয়ারাতুকা, সাইয়ারাতুকা। তোমার গাড়ি কোথায়? আইনা সাইয়ারাতুকা। আরো কিছু প্রশ্ন বলুন, যে তোমার, এখন আমরা একটা বলি যে তোমার ফ্যান কোথায়? আইনা মিরওয়াতুকা। মিরওয়াতুকা। হ্যাঁ, তোমার ফ্যান কোথায়, এরকম যত প্রশ্ন আছে এগুলো আমরা এখান এখান থেকে বলতে পারবো। এখন যদি আমরা উত্তরে আসে, আমি বলতে চাই
যে বশিরের বন্ধু মসজিদের সামনে, তাহলে কি হবে? হুম, আহ, সদিকু বাশিরিন তো আমামা মাসজিদি আমামাল, মাসজিদি আমাল মসজিদিন। রাইট, সদিকু বাশিরিন আমামা মাসজিদি আমামাল মসজিদি। এখানে আমরা অনেকেই আমামাল বলেছি মসজিদিন, মসজিদিন বলা যাবে? মসজিদি মাসজিদি আল আছে যে, মসজিদিন, সরি, যেহেতু আল আল যুক্ত আছে, হয়েছে, সরি রাইট। হ্যাঁ, সরি আল সরি যুক্ত হলে আর তানবিন বলার মসজিদিন। সুযোগ নেই, রাইট। এখন আমি বলতেছি মসজিদে, এই বশিরের বন্ধু মসজিদের সামনে এবং ফাতেমার বান্ধবী বাড়ির সামনে। সদিকাতুন ফাতিমা সদিকতু সাদিকাতু ফাতিমাতা ফাতিমাতা ফাতিমা আমামাল আমামাল বাইতু বাইতি। বাইতি, বাইতি রাইট, আমামাল বাইতি, ফাতেমার বান্ধবী বাইতি বাড়ির সামনে। তোমার কলমটি কোথায়? তাহলে বলুন তো, আমি বলতে চাই আমার কলমটি টেবিলের উপরে। আমার কলমটি, তাহলে কি হবে? কলামু, কলামি কলামি, আমার কলম, তাই না? কলামি টেবিলের উপরে। আমার কলম টেবিল ফাওকা তবিলাতি, এই যে তবিলাতুন অর্থ আমরা পড়েছিলাম, যে তবিলাতুন হচ্ছে টেবিল, ফাওকাত তবিলাতি, আমার কলমটি টেবিলের উপরে। এইভাবে ফাওকা চাইলে আমরা বাক্যগুলো তাওইবা। মেক করতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ, পারবেন না? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে কিছু শব্দ আপনাদের কাছ থেকে একটু শুনি, বলুন তো। আসমান আরবি কি? আসমান, সামান সামাউ সামাউ সামাউন অর্থ হচ্ছে আসমান, তাই না? হ্যাঁ সামাউন, আসমান। আসমানটি আরবি কি? আসসামাউ হাস সামাউ, সামাউ আসসামাউ। এখন বলুন, আসমানটি আমাদের উপরে, তাহলে আরবি কি হবে? আসসামাউ সামাউ আসসামাউ ফাও ফাউকু ফাউকা ফাও আমাদের ফাও উপরে, ফাওকা, ফাওকা ফাউ আমাদের ফাওকা কনা। কনা ফাওকানা, ফাউকানা আমাদের আসসামাউ উপরে ফাওকানা, আসমান আমাদের উপরে। জমিন আরবি কি? জমিন, জমিনটি, আর আর আরস, জমিন জমিন, আরদে আল আল আরদু, আরদি আল আরদু, তাই না? জমিন। আল আরদু এবং জমিন আমাদের নিচে। আল আরদু আল আরদু আল আরদু নাহতানে, নাহতানা, তাহতা তাহতানা, তাহাতি তাই না? তাহতা তাহতানা, হ্যাঁ, ওয়াল তাহ আরদু তাহ তাহতানা, তাহতানা এবং দানা জমিন নিচে তাহতানা, এবং জমিন আমাদের নিচে। আসমান আমাদের উপরে, জমিন আমাদের নিচে। আমাদের নিচে। এখন আসসামাউ বলুন চাই, আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাদের রব, আরবি কি? আল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু রাব্বানা রব্বুল রাব্বানা রব্বুনা, রব্বুনা, রাইট, আল্লাহু রব্বুনা, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহু রব্বুনা, আল্লাহ তাআলা আমাদের রব, রাইট। এখন আরেকটা শব্দ এখান থেকে আমরা বলি আল্লাহ তাআলা আমরা এই, এখন এই ছোটখাটো ছোটখাটো শব্দগুলো ইনশাআল্লাহ আমরা পারবো না? আলহামদুলিল্লাহ, আশা করি। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। এখন আমরা এখান থেকে একটা নতুন, জাস্ট আজকে কনসেপ্টটা দেখে রাখবো এবং আগামী ক্লাসে আমরা এটার ইনশাআল্লাহ প্রয়োগ, ব্যবহারটা দেখবো ইনশাআল্লাহ। কনসেপ্টটা কি? স্যার, এই যে যদি এখান থেকে আমরা আমাদের 6 পাতায়, 6 পাতায় পেজ নাম্বার 2-তে আসুন। এখানে একটা কলম পাবেন, কলমটা হচ্ছে প্রিপোজিশন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, জি স্যার, এই যে প্রিপোজিশন, এগুলোকে বলা হয় হরুফুল জার বা প্রিপোজিশন। এগুলোর বাক্যে একটা কাজ থাকে, তাদের বাক্যে একটা পরিবর্তন ঘটায় এই শব্দগুলো। এই পরিবর্তনটা আমরা দেখব। প্রথমে এগুলোকে আমরা একটু কিভাবে মুখস্থ করতে পারি সেই টেকনিকটা দেখি। আচ্ছা, এই যে এইগুলোকে আমরা সবাই পারি, এখানে আমরা যারা আছি পারি স্যার, ঠিক ঠিক। অনেকেই বা পারবে ক আশা করি। কফ এমন কি লাম কেউ আছেন লাম যারা পারেন না?
এমন কেউ আছি আমরা যারা এগুলো পারি না? ওকে, তারপরে বলে যাই। এটা একটা কবিতার মতো করে আমরা এভাবে মুখস্থ করি যে বাও তাও কাফো তাও লামো কাফো লামু ওয়াও ওয়া মুনজু মুসখলা, এই পর্যন্ত একটা, হ্যাঁ, একটা কবিতার লাইন। বাও তাও কাফো লামো কাফো ওয়াও লামু ওয়া মুসখলা, মুনজু মুসকালা রব্বু রুব্বা হাসা মিন হাসা আদা মিন আদাফি, এই পর্যন্ত। রুব্বা হাসা মিন আদাফি মিন আদা আন আন আলা আলা হাত্তা ইলা। তাইলা। রাইট, এখন এই যে এখান থেকে বেশি, সবচাইতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বি, এটা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে লিটা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে এখান থেকে আমরা পাবো মিন, আন, ফি, আলা, ইলা, এগুলো আমরা খুব বেশি ব্যবহৃত পাবো। তাহলে বি অর্থ কি বলুন তো? এখান থেকে বি অর্থ কি? বি অর্থ দ্বারা সাথে বা দ্বারা। বি অর্থ জন্য বা বা দ্বারা কারণে। মিন অর্থ থেকে। থেকে পি অর্থ মধ্যে। আন অর্থ মধ্যে থেকে বা সম্পর্কে। আলা অর্থ হচ্ছে উপরে। ইলা অর্থ উপরে হচ্ছে দিকে বা পর্যন্ত। দিকে বা পর্যন্ত। ইলা অর্থ দিকে বা পর্যন্ত। ইলা অর্থ দিকে বা পর্যন্ত। এখন এই যে হারফুল জার বা প্রিপজিশন, এগুলোর কাজ হলো, এগুলো নরমালি ইসিমের পরে আসে। কখন আসে? ইসিমের পরে ইসিমের পূর্বে। ইসিমের পূর্বে এসে পূর্বে আসে। তখন ইলাইহি যেরকম মাজরুর হয় না, এগুলো তারপরের যে নাউন থাকবে, পরের যে ইসিম, এই পরের ইসিমটাকে মাজরুর করে দেয়। তাহলে তাহলে এগুলোর কাজ কি? ইসিমের পূর্বে আসবে, ইসিমকে মাজরুর করে দিবে। মাজরুর করে দিবেন। যেমন এখানে আমরা দেখি মসজিদটি আরবি কি? আল আল মসজিদু মসজিদ। আল মসজিদু, মসজিদটি, তাই না? আল মসজিদু, মসজিদটি। এখন আমি যদি এই যে ফি, ফি অর্থ কি? মধ্যে। মধ্যে। তাহলে মধ্যে এখন বলুন তো, মসজিদের মধ্যে আরবি কি হবে? ফিল ফি মসজিদ। মসজিদ, ফি আল মসজিদু ফিল ফিল ফি মসজিদ। মাসজিদি। মসজিদ। এই যে ইয়াটা উঠে এখানে যাবে। যে মাজরুরটা করে দিল, এখানে যে কাসরাটা দিল, কে দিল এটা? ফি এর কারণে, এই যে ফি। প্রিপোজিশন ফি। এই ফি আসার কারণে এখানে মাজরুর হয়ে গেল। ফিল মাসজিদি, মসজিদের মধ্যে। মধ্য। আরেকটা শব্দ দেখি আমরা, আল করিয়াতু অর্থ কি? আল কারিয়াতু পরে তো মানে নিকটে নাকি গ্রাম? করিয়াতু গ্রাম, তাই না? জি। আল কারিয়া গ্রাম গ্রাম। করিয়াতু অর্থ হচ্ছে গ্রাম। এখন আমরা বলি গ্রামের মধ্যে। ফিল করিয়াতু। ফিল 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 কারিয়াতু করিয়াতু, করিয়াতু বলছি আমরা, ফিল করিয়াতু বলা যাবে? ফিল কারিয়াতি। করিয়াতি। ফি ফিল জি করিয়া, এর হয়েছে, এখানে তি, এই যে জেডটা কেন হইলো? ফি এর কারণে কাজটা দিছে। টি এর কারণে এখানে কাসরাটা দিল, রাইট। এখন আরেকটা শব্দ বলি, এখান থেকে সবগুলো ফি। এখন আমরা বলতে চাই উম ফিল আর দি, ফিল আর দি। হতে পারে ফিল আর দি, হ্যাঁ। আল ফিল আর আর, এই ফিল যে আর আল দি আর দু, এখান ফিল আর থেকে দি ফিল আর দি অর্থ কি? পৃথিবীতে, তাই না? এই যে ফিল আর দি, পৃথিবীতে। আরেকটা বলুন, আসসামাউ বললাম আমরা, তাই না? আসসামা উ বললাম, তাই না? আসসামা উ উ। এখন আমি বলতে চাই আকাশের উপর, তাহলে কি হবে? কিসসা আলা আলাস অর্থ সামা। হবে, হ্যাঁ? তাহলে আলাস আলাস, সামাউ। আলাস আলাস সামা। আলাস সামাউ হবে। সামাই। সামাই। ই সামাই রাইট, এখানে আলাস সামাই হবে। তাহলে এই প্রিপজিশন গুলোর কাজ হইলো তারপরে যে নাউন থাকবে, ওই নাউনটাকে মাজরুর করে দেওয়া, তাই না? জি। মাজরুর করে দেওয়া। এই কনসেপ্ট আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি। কথা বলছেন না? আচ্ছা। জি জি স্যার। উস্তাদ। ওকে, উস্তাদ আর একটু এটা বললেন তো, ওই যে বাও দাও কাফলাম এটা একটু বললেন তো, লিখবো রাইট, বাও এটা দাও। আমরা, এটার ছন্দটা, তাই না? এটাও একটু না? ছন্দটা জি একটু বাও। দেখুন। বাও তাও কাফো লামো ওয়াও মুনজো মুসখলা, এই খলা পর্যন্ত, হ্যাঁ। কাফলামো হ্যাঁ, ওয়াও ওয়াও মুনজু। মুনজো মুজ মিন মুন হবে। মুনজু
মুনজু হ্যাঁ, ওয়াও মুনজু মুনজু মুজ খলা, বাও মুনজু তাও কাফো লামো ওয়াও মুনজু মুজ খলা, রুব্বা হাসা رب মিন حشا আদা من ফি, عدافي মিন আদা ফি, রুব্বা হাসা মিন আদা ফি, আন عن আলা على হাত্তা ইলা, আন আলা হাত্তা ইলা। বুঝতে পারলেন আপা? এবার আপনি একটু বলুন তো। 11টা বলছিলেন, 11টা কোরআনে বিশেষ করে বেশি ব্যবহৃত হয়, সেই 11টা একটু বললে পরে আমার তাতে মুখস্থ হয়। ওই যে রাইট, মঞ্জু মুজু এগুলি কিন্তু আসে না বেশিরভাগ। এই যে এই জন্য আমরা মার্ক করে দিয়েছিলাম বলেন। বা, آه ই, آه ওয়া, এরপর হচ্ছে মিন, إن ফি, في عن আন, আলা হাত্তা على ইলা। ইলা। حتى إلى বুঝতে পারলেন? জি। এইগুলো তারপরে একটু বেশি বাও ব্যবহার তাও হয়। কাফলামো, বাও তাও কাফলামো, বাবা ওয়াও মনজু واو মুসকালা, ওয়াও, واو মনজু তারপরে مدخلة মিন। মুসকালা। এখানে এগুলা যদি মুখস্থ না হয় তাহলে সমস্যা নাই, জাস্ট যেগুলা সব পপুলার এগুলো মনে রাখবেন। বি, লি, এরপর হচ্ছে ওয়াটা আসে কসমের জন্য শপথ, ফি, আন, আলা, ইলা, মিন, মিন এগুলো মুখস্থ থাকা চাই, এগুলো এবং হাত্তা মিনিং ইলা, সহ, 11টা টোটাল। রাইট, এইগুলোর মিনিং সহ মুখস্থ থাকা চাই। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, এগুলোর একটু এখন এগুলোর ব্যবহারটা একটু এখান থেকে আমরা দেখি। এখান থেকে আমরা যে পাঠটা সামনে ক্লাসে শুরু করব, এটা হচ্ছে আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। এই পাঠে এই যে এই প্রিপজিশন গুলোর ব্যবহার দেখাবে এখানে। এই যে দেখুন, আল মাসজিদু ফিল মাসজিদি, তাহলে এখানে যে ফি এসে এই যে এখানে মাসজিদু ছিল যেটা মারফু ছিল, দম্মা যুক্ত ছিল, সেখানে কাসরা যুক্ত করে দিল, তাই না? জি। এখানে যে করিয়াতু দম্মা যুক্ত ছিল, এটাকে করিয়াতি বানিয়ে দিল। কে বানালো? এই ফি প্রিপজিশন হারফুল জার, তাই না? জি। এরপরে এখানে দেখুন, গুরফাতুল মুআল্লিমি, মুদাফ মুদাফুন ইলাই, গুরফাতুল মুআল্লিমি, কিন্তু এখানে মাঝখানে ফি আসার কারণে গুরফাতিল মুআল্লিমি, তাহলে এই যে এখানে কাসরাটা কে দিল? জি। ফি এসে এখানে মাজরুর করে দিল, কাসরা করে দিল। সিমিলার সুকুল করিয়াতি ফি সুকিল করিয়াতি, পিস। গুরফাতুকা ফি গুরফাতিকা। আচ্ছা, এখন ওকে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার আমরা, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। প্রিপজিশন হারফুল জারগুলো যে তারপরের ইসিমটাকে মাজরুর করে দেয়, এটা হচ্ছে এখানকার মূল কনসেপ্ট, এবং এই মাজরুরটা কিভাবে করে দেয় সেটা আমরা বুঝে গেলাম। সকলেই বুঝেছেন আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। তাহলে মনে হয় আজকে আমরা এই পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা এই পার্টটা পড়বো। আজকে আমরা কিছু হোমওয়ার্ক করতে হবে, আমরা আসলে হোমওয়ার্ক এখন আর করছি না, তাই না? একটু কষ্ট দেব আপনাদেরকে, একটু করবেন। জি ইনশাল্লাহ। কিছু হোমওয়ার্ক নেই আমরা, আমরা একটু হোমওয়ার্ক গুলো, এই যে এই নিচের পেজ নাম্বার 44, এই যে এই পেজের এখান থেকে আমরা এই যে এখান থেকে প্রশ্ন উত্তর গুলো আছে, এই প্রশ্ন উত্তর গুলোর একটু হোমওয়ার্ক করে আমরা একটু গ্রুপে সাবমিট করার চেষ্টা করবো। এই যে এখানে প্রশ্ন, এখানে উত্তরগুলো আছে, তাহলে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে একটু গ্রুপে সাবমিট করবেন ইনশাল্লাহ। পেজ নাম্বার 44, এটা থেকে একটু আমরা হোমওয়ার্ক করবো, প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে আপনাদের? উস্তাদ এই পেজটা একটু দিয়ে দেন পিডিএফ এ, আমার তো বই নাই। ও আচ্ছা, যে এই বইটা দিয়ে দিব, ওকে আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই বই নাই বলতে এই যে এই 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 সফট কপি আপনার কাছে আছে আপা? না এটাও নাই আমি। এই আমি এটা এবং ওই পেজটাও দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।